শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে প্রকাশ্যে আসতে থাকে আয়নাঘরে নির্মম নির্যাতনের সব ঘটনা। এবার লোমহর্ষক সেই নির্যাতন নিয়ে মুখ খুললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, বিএনপি নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, যিনি আয়নাঘরে ছিলেন দীর্ঘ ৭ মাস। আয়নাঘরে সেই দুঃসহ স্মৃতি মনে করে হুম্মাম কাদের বলেন, গুমের পুরো ব্যাপারটা ছিল পূর্ব পরিকল্পিত। আমাকে প্রথমে গায়েব করা হলো, এরপর জামায়াতের নেতা মীর কাশেম আলীর ছেলে মীর আরমান এবং গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমিকে গুম করা হয়। আমাদের সবার অপরাধ একটাই, সবার বাবা বিরোধী দলের সিনিয়র রাজনীতিবিদ। তরুণ এই রাজনীতিবিদ বলেন, সরকার মনে করেছিল লিডারদের হত্যা করা হয়েছে, পরবর্তী প্রজন্ম যেন প্রতিবাদ করার সাহস না করে। তারা চাচ্ছিল যে পরিবারগুলোকে ধ্বংস করে দেয়া হোক। ছাড়া পেয়েছি আল্লাহর অনেক রহমত, মায়ের দোয়া, মানুষজনের দোয়ায়। জানি না কার তদবিরে বা কার কথায় আমার গুমের পিরিয়ডটা ৭ মাস ছিল, বাকিদের ৮ বছর পর ছাড়া হয়েছিল। হুম্মাম বলেন, অন্তর্বর্তী সরকারে গঠিত গুম কমিশনের কাছে জানতে চাই গুম করা রহস্যটা কি ছিল। টর্চার সেলের সবচেয়ে ভয়ঙ্কর ছিল স্বাভাবিকভাবে কাউকে নিয়ে যেত তাকে মেরে ফেলার জন্য, কিন্তু সে তা বুঝতে পারত না। বিএনপির নির্বাহী কমিটির এই সদস্য বলেন, অনেক কিছু সহ্য করতে হয়েছে। অনেক সময় চিন্তা করতাম মরে গেলেই হয়তো ভালো। অনেক সময় পরিকল্পনা করতাম কিভাবে নিজের জীবন নিয়ে ফেলব। একটা গামছা ছিল, চিন্তা করতাম সেই গামছাকে ফাঁসি রশি বানিয়ে নিজেকে ফাঁসি দিয়ে দেই। আবার বাথরুমে নিয়ে গেলে মনে হতো গ্লাস দিয়ে নিজের গলা কেটে ফেলি বা হাত কেটে ফেলি, কারণ আর সহ্য হচ্ছিল না। হুম্মাম আরও বলেন, আমার জীবনের একটা মাত্র গোল, বাংলাদেশে আর কোনো দিন আয়নাঘরের মতো আর কোনো ঘর না বানানো হয়। এই জিনিসটা আমার জীবনের গোল হয়ে দাঁড়িয়েছে। রাজনীতিতে যতদিন থাকব আমার লক্ষ্য শুধু একটাই থাকবে, রাজনীতি যেন এত নোংরা না হয়ে যায় যে এখানের আয়নাঘরের মতো জঘন্য জিনিসকে পলিটিক্যাল টুলস হিসেবে ব্যবহার করবেন। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।